হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বা সচেতনতামূলক পোস্ট আর কি এটা, যেখানে আমরা কিছু সিচুয়েশন নিয়ে কথা বলি। অনেক সময় বাবা মারা সন্তানকে শাসন করার সময় দেখা যায় যে যখন রাগের মাথায় অনেক সময় দেখা যায় যে কানের এখানে চড় দিয়ে ফেলে বা ফেসে একটা চড় দিয়ে ফেলে। এক্ষেত্রে দেখা যায় যে তৎক্ষণাৎ কী হতে পারে, বাচ্চাটার পরবর্তীতে কানে শুনতে সমস্যা হতে পারে এবং সাথে সাথে দেখা যায় নাক মুখ দিয়ে অনেক সময় রক্ত পড়া শুরু করে। আরেকটা সিচুয়েশন যেটা হচ্ছে আমাদের ঘর বা সমাজে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দাম্পত্য কলহ হলো বা হচ্ছে আপনার নিজেদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য, এটাতে দেখা যায় যে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে আঘাত করে ফেলে। দেখা যায় যে আমাদের যদি ফেসের এই জায়গাগুলো, যেটা আমাদের কনসার্ন, নাক কান গলা বিশেষজ্ঞের কনসার্ন, যে নাকে কানের এই সাইডটাতে বা এদিকে যখন আমরা চট থাপ্পড় দিয়ে বসেন, তখন দেখা যায় সাথে সাথে অনেক সময় আমাদের কানে ঝি করে একটা অনেকটা বন্ধ ভ্যাকিউমেট তৈরি হয় এবং তার পরক্ষণেই পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন যে কানে শুনতে পাচ্ছেন না এবং কানের ভিতরে একটা আওয়াজ হচ্ছে, শো শো চি চি, একটা ঝিঝি পোকার মতো আওয়াজ সবসময় হচ্ছে। আরেকটা সিচুয়েশন দেখি যে অনেকে দেখা যায় যে কোনো জায়গায় কোনো জমি নিয়ে হোক বা কোনো টাকা পয়সা নিয়ে হোক বা যে কোনো ক্ষেত্রে অনেক সময় কি হয়, পেশেন্টদের মধ্যে অনেকে মারামারি করছে নিজেদের মধ্যে। মারামারি করার এক পর্যায়ে যদি আমাদের কানের এদিকে কোনো খুশি লাগে বা হচ্ছে এদিকে চট থাপ্পড় লাগে, তো তখন পেশেন্টগুলো আসে যে হঠাৎ করে কান দিয়ে হয়তো রক্ত পড়ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। এইরকম একটা সিচুয়েশনের পরে পেশেন্টগুলো আমাদের কাছে আসে। তো অনেকেই, বিশেষ করে যারা গার্জিয়ান লেভেলে আছে, তারা কিন্তু আসলে যখন ডাক্তারের কাছে আসে তখন কিন্তু আসলে এই কথাগুলো বলতে চায় না। হ্যাঁ, তাদের সিমটম দেখে এবং আমরা যখন কান পরীক্ষা করে দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কি হয়েছে আসলে ঘটনাটা। এখন আসলে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি, ট্রমাটিক পারফোরেশন অফ দ্য ইয়ারড্রাম বা টিম্প্যানিক মেমব্রেন, যেটা হচ্ছে আমাদের কানের পর্দা। যখনই একটা থ্রাশ বা অনেক জোরে একটা আমাদের কানের ভিতরে আঘাত আসে, এটা হতে পারে ফিজিক্যাল অ্যাসল্ট বা হচ্ছে আপনার অনেক শব্দের মধ্যে আমরা যখন যাই, যে বোমা ফুটলো বা হচ্ছে গিয়ে একটা বাজি পটকা ফুটলো, এরকম হলেও অনেক শব্দের কারণে যখন আমাদের কানের যে সাউন্ড ওয়েভগুলো পাস করে তখন অনেক জোরে যখন চলে আসে, আমাদের ইয়ারড্রামটা বা কানের পর্দাটা কিন্তু ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে যেটা হয় যে কানে আমাদের হাড় আছে ছোট ছোট, এক নাম্বার তো পর্দা ছেঁড়া, এবং এরপরে আসে যে কানের ভেতরে ছোট ছোট হাড় থাকে। এই হাড়গুলো তিনটা হাড় থাকে, মালার মতো পেঁচানো থাকে, যেগুলো আমাদের সাউন্ডগুলোকে, ওয়েভগুলোকে পাস করে। তো এই হাড়গুলো এদের জায়গা থেকে সরে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, ডিসলোকেশন বলি আমরা, যে হাড়গুলো হয়ে গেলে তখন কিন্তু আর সাউন্ড ভিতরে ওভাবে করে পাস করে না। এবং এর ভিতরে আমাদের যে কানের হাড়গুলো কিন্তু আমাদের ইনার ইয়ারের সাথে লাগানো থাকে, তখন কিন্তু ইনার ইয়ারে চাপ খায় এবং আমাদের কিছু তরঙ্গ প্রতিধ্বনিত হওয়ার কারণে আমাদের কানের কিছু যে হয়, কিছু অটোলিথিক ক্যালসিয়াম জাতীয় কণিকা থাকে, যেগুলো এদের নিজেদের জায়গা থেকে সরে গেলে আমাদের কিন্তু ভার্টাইগো হয়, মাথা ঘোরানো হয় এবং অনেক সময় টিনাইটাস বা কানের শো শো শব্দ হতে পারে। তো এই যেগুলো কনসিকুয়েন্সগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু আমাদের এই কানের এদিকে আঘাতের জন্য হয়। যখন আমরা হঠাৎ করে আঘাত আসে আমাদের কানে, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। কানের পর্দা ছিঁড়ে যায়, আমরা কানে শুনতে পাই না এবং কানের শোষ আওয়াজ তৈরি হতে পারে, এবং এর সাথে সাথে যেটা হয় যে ভার্টাইগো বা মাথা ঘোরানো হতে পারে এবং কান দিয়ে কিন্তু অনেক সময় রক্তও আসতে পারে। তো এই সমস্যাগুলো আমরা কিন্তু খুব সহজেই এটা থেকে সরে আসতে পারি যদি একটু সচেতন হই, একটু সাবধান হই। যে কখনো আপনি শাসন করবেন বাচ্চাকে, ঠিক আছে, বাট কখনোই আমরা মুখের এই অংশ কখনোই আমরা চট থাপ্পড় এগুলো এই এলাকায় দেওয়া যাবে না কিন্তু আসলে। এটা কিন্তু নাকের ক্ষেত্রে, আমরা নাকের কথাটা পরের কোনো ভিডিওতে হয়তো বলবো যে কী হয় সমস্যা। আজকে আমরা কান নিয়ে কথা বলছি। তো কানের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো হয় এবং যখনই পেশেন্টরা এরকম নিয়ে আসে, আমরা কানের পর্দা দেখেই কিন্তু বুঝতে পারি যে কিভাবে আসলে কানের পর্দাটা ছিঁড়েছে। এবং যখনই পর্দা ছিঁড়ে যায়, অনেক সময় কানের ভিতরে পানি ঢুকে, তখন কান দিয়ে পানি পুজ আসতে থাকে, কারণ পেশেন্ট শুরুতেই কিন্তু আসতে চায় না, তারা কিছুদিন পরে যখন কান দিয়ে পানি পড়ে বা রক্ত পড়ে তখন কিন্তু আসে। তো সে কারণে এই পর্দার ছিদ্রটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই নর্মাল ওষুধের মাধ্যমে কিন্তু কানের পর্দা জোড়া লাগানো সম্ভব হয় না, আমাদেরকে অপারেটিভ প্রসিডিউরে যেতে হয়। তো সে কারণে আমরা যদি শুরুতেই যদি এরকম ঘটনা ঘটেই যায়, তাহলে আমাদের অতি দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা কানের পর্দাগুলো কিন্তু আসলে বাড়ে, প্রলিফারেট করে। তো বেড়ে অনেক সময় এই কানে আমরা যদি সঠিক টাইমে সঠিক ওষুধটা, মেডিসিনটা দিতে পারি এবং সঠিকভাবে আমরা
মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধের মাধ্যমেও আমাদের এই কানের পর্দাটা জোড়া লাগানো সম্ভব। তো সে কারণে আপনারা সচেতন হোক, বাবা মা গার্জেন যারাই আছেন এবং আমাদের পরিবার পরিজন সবাই আমরা এই ব্যাপারে সচেতন হব, যাতে আমাদের কানের এই সাইডটাতে দুদিকেই কখনো আঘাত, বা এটা কিন্তু মাথাতেও আসলে অনেক সমস্যা হয়, সেটা একটা আলাদা বিষয় সাবজেক্ট। তো এই এলাকায় ট্রমা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো এবং সাবধানে থাকবো। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।